এই কয়টা দিন যে গরম পড়া ধরেছে একটু পান্তা ভাত খাবো, তো পান্তা ভাত খাইতে যা যা সরঞ্জাম লাগবে সব তৈরি করে নিব। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পান্তা ভাতগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কালকে রাত্রে ভাত আমি ইচ্ছা করে পানি দিয়ে পান্তা করে নিয়েছি। তো ফ্রিজটা খুলে নিয়েছি, খুলে কিছু চাপিলা মাছ ছিল, চাপিলা মাছ বের করে নিয়েছি। আসলে চাপিলা মাছগুলা গ্রাম থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আর সবগুলো খাওয়া শেষ হয়ে গেলো। চার পাঁচটা ছিল, চার পাঁচটা থাকার পরে আমি বাইর করে পানিতে ভিজিয়ে রেখেছি মাছগুলা। বরফ ছুটতে ছুটতে এখান দিয়ে আমার ছোট ছেলের জন্য পরোটা আর ডিম ভাজি করে নিলাম, ও তো আর পান্তা ভাত খাবে না। তো ডিম আর পরোটা ভাজা হয়ে গেছে, এখান দিয়ে আমি মাছগুলা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ মেখে এখন একে একে ভেজে নিচ্ছি। আসলে দেশ থেকে যখন এই মাছগুলা এনেছি ভাবতে পারি না এই মাছগুলা দিয়ে এভাবে পান্তা ভাত খাওয়া হবে। তো মাছগুলা ভাজা হচ্ছে, এখান দিয়ে আমি আলু আর মসুরির ডাল কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। যখন মাছগুলা ফ্রাই হয়ে যাবে তারপরে আমি মানে আলু আর ডাল সিদ্ধ করে নেব। আসলে পান্তা ভাতের সাথে ডাল আলুর ভর্তা না থাকলে কি আর পান্তা ভাত জমে? যখন খাবো একটু ভালো করেই খাই। আসলে পয়লা বৈশাখে যে খাইতে হবে ভালো মতন এমন তো কোনো কথা নেই। পয়লা বৈশাখ ছাড়া আমাদের এখন গরমকালে সব সময় পয়লা বৈশাখ। তো এখান দিয়ে একটা আবার ডিম ভাজি করে নিয়েছি। আসলে পান্তা ভাতের সাথে ডিম দিলে কিন্তু কি আর একটু জমে যাবে। তো ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। ডিম ভেজে তারপর আমি প্রেসার কুকারে সুন্দর মতন ডাল আর আলুগুলো সিদ্ধ করে নিয়ে চলে গেলাম ভর্তা করার জন্যে। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে কুটে সুন্দর মতন সব রেডি করে একবারে বসে গেছি। তো আমি এখন আগে চিলি ফ্লেক্স আর লবণ সরিষার তেল দিয়ে পেঁয়াজের ভর্তাটা আগে করে নেব ভালোভাবে, যাতে ডাল আর আলুর ভর্তা করার সময় বারবার পেঁয়াজের ভর্তাটা করতে না হয়, না হলে বারবার মরিচ ডলতে হবে। এইভাবে তো যেভাবে যত মরিচ দিয়ে আমি ডলাডলি করতেছি পেঁয়াজগুলাকে, আমার হাতের 12টা বাজে গেছে। তো আর কি পেঁয়াজগুলাকে ভালো মতন হাত দিয়ে কষলে নিচ্ছি মরিচ দিয়ে। বাহ, কি স্বাদ লাগতেছে রে, দেখে তো আবার মুখে পানি চলে আসলো। আবার তো খেতে মন চাচ্ছে। এগুলা খাই আবার শোনা বাথরুমে দৌড়াদৌড়ি করো না জানো। যা হোক, মুখে তো পানি আসলো, আসুক গা, কী করবো, তাড়াতাড়ি করে ডোলে তাড়াতাড়ি ভর্তাগুলো করে নিই, পান্তা ভাত খেতে হবে। দেখে তো আর লোভ সামলাতে পারছি না। তো মরিচের ভর্তা তো হয়ে গেছে, আমার পেঁয়াজগুলো এখন অর্ধেক তুলে নিব। তুলে নিয়ে পাশে রেখে দিব, আর যেটুকু থাকবে এটুকুর মধ্যে ডাল ঢেলে সুন্দর মতন ডালের ভর্তাটা করে নিব। তো ডালের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, বেশিরভাগ গরম ভাত দিয়েও ভালো লাগে, পান্তা ভাত দিয়ে তো একদম জমে গেছে। এখান দিয়ে আমি ভয়েস দিতে বসলাম আর আমার গলাটা বারবার বসে যাচ্ছে, বুঝতে পারতেছি না কেন ভয়েস দিতে আসলে এই অবস্থা হয়। তো প্রত্যেক দিন একই অবস্থা হয়, বলার আর কিছু না, হচ্ছে আর কি করব, ভয়েস তো দিতে হবে। এখান দিয়ে আমার কিন্তু ডালের ভর্তাটাও হয়ে গেছে। কি যে লাগতেছে, আসলে আমি এখন আর লোভ সামলাতে পারতেছি না। আমার মনে হচ্ছে আমি এখন আবার খাইনি, একবার তো খেয়েছি। তো এখন এডিট করতে যাই, তো এখন আবারও লোভ চলে আসতেছে, মনে হচ্ছে আবারও ভর্তা করে পান্তা ভাত খায়। তো একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে নিই। অল্প লবণ হলে তো আর আবার পান্তা ভাতের সাথে ডালের ভর্তাটা আবার ভালো লাগবে না। তো ডালের ভর্তাটা হয়ে গেছে, এখন ডালের ভর্তাটা তুলে নেব। ডালের ভর্তাটা তুলে নিয়ে এখন আলুর ভর্তাটা করব। তো আলুর ভর্তাটা সবসময় আপনাদেরকে দেখানো হয়, তো আজকে আবার পান্তা ভাত দিয়ে খাবো যেহেতু আবার নতুন করে আলু ভর্তাটা করা দেখাচ্ছি। আলুগুলাকে ভালো করে মুতে নিয়েছি, প্রথমে যে পেঁয়াজের ভর্তা করেছি ওখান থেকে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এখন একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আসলে পেঁয়াজের মধ্যে যে লবণটা দিয়েছি ওটা পেঁয়াজের জন্য পারফেক্ট ছিল। ডালের ভর্তা আলু ভর্তা যখন করতে হয়েছে তখন কিন্তু আমাকে আবার একটু করে লবণ দিতে হয়েছে। যা হোক, লবণ দিয়ে এখন ভালো করে কষলে নিচ্ছি, নিয়ে সরিষার তেল দিয়ে এখন ভালো করে আবার মেখে নিলাম। এবার পান্তা ভাত সাজানোর পালা। এত কষ্ট করে ভর্তাগুলা করলাম, পান্তা ভাত না সাজালে কি আর হয়? আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাজিয়ে। তো আমি প্রথমে আলু ভর্তা নিলাম, ডালের ভর্তা নিলাম, তারপরে একটু পেঁয়াজের ভর্তা নিয়ে নিয়েছি, আবার 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সাথে আবার চাপিলা মাছ নিলাম, ডিমও নিলাম, এখন 2টা শুকনা মরিচ নিব। দেখতে তো কি সেই স্বাদ, এত স্বাদ কে, এত সুন্দর করে সাজানো হয়েছে, আপনাদেরকে না দেখালে হয়। এই যে দেখানো হয়ে গেছে, এবার একটু খাই। আর থাকতে পারছি না, ক্ষুধাও লাগছে, সকালবেলা কিছু খাই নাই পান্তা ভাত খাওয়ার আশাতে। তো একটু লবণ নিয়ে নিলাম, একটু পানি ঢেলে নিচ্ছি, বক বক করে অনেকগুলো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন খাওয়া শুরু করলাম। আসলে পান্তা ভাত ভদ্রতার খাতিলে দেখানো যাবে না। ভদ্রতার খাতিলে যদি নেলা ধরতে যায়, হাতের ফাঁক দিয়ে সুন্দর করে সুরসুর করে ভাতগুলা পড়ে যাচ্ছে। তো বড় বড় নেলা করে সবগুলা ভাত খাইয়ে নিচ্ছি। আমার খাওয়া দেখে আপনারা আবার জানি নজর দিয়েন না, আমার আবার নজর যেন না লাগে, নাহলে তো আবার পেটের সমস্যা দেখা দিবে। তো ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।